মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে যে মুনাফিক এখনো পর্যন্ত এটা প্রকাশ হয় নাই, সে যে মুনাফিক। তো তার কানে যে সময় এই কূপ নিয়ে কথা কাটাকাটির বিষয়টা তার কানে যাওয়ার পরে সে বলল, তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে তিনটা কথা বলেছে। এর পূর্বে সর্বপ্রথম সে বলেছে যে তোমরা কাদের জন্য এত কিছু করলা, আজকে যারা আমাদের উপরে বিস্তার লাভ করেছে, তোমাদের দুইটা বউ ছিল, একটা বউ তালাক দিয়ে তাদেরকে দিয়ে দিলা, তোমাদের জমি ছিল, সেই জমিগুলো ভাগ করে অর্ধেক তোমরা নিলা, অর্ধেক তাদেরকে দিলা, এইভাবে মুহাজিরদেরকে তোমরা প্রত্যেক দিক থেকে সাহায্য করলা। আজকে তারা আমাদের উপরে কর্তৃত্ব খাটায়, আমাদের উপরে তারা প্রভাব বিস্তার করে ফেলছে। তাহলে কাদের জন্য এত কিছু করলা? আজকে আমাদের লোকদের সাথে ঝগড়া করে। এবং তার সাথী ভাইদেরকে তিনটা মারাত্মক কথা বলছে। এক নম্বর, তোমরা কুকুরের পেট আরো বড় করো। ধরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে মদিনার লোকেরা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম যারা হিজরত করে আসলেন তাদেরকে সাহায্য করেছিল না? ধন সম্পদ সবকিছু দিয়ে, এমনকি তার স্ত্রী একটা পর্যন্ত তাদেরকে দিয়ে দিয়েছে। দুটো যদি থাকতো একটা তাদেরকে দিয়ে দিয়েছে। এই পরিমাণ সাহায্য করছে। সেই সাহায্যের কথাই সেই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, সে তার সাথী সঙ্গীদেরকে বলতেছে, তোমরা কুকুরের পেট আরো বড় করো। অর্থাৎ রাসূলুল্লাহকে কুকুরের সাথে তুলনা করতেছে। আজকে তাদের পেট বড় করেছ, যার কারণে আজকে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করতেছে। দুই নম্বর, সেই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে বলল, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তোমরা ধন সম্পদ খরচ করা বাদ দাও, রাসূলকে আর টাকা পয়সা দিও না। রাসূলকে টাকা পয়সা দিয়ে ছেড়ে দাও, দেখবা সাহাবায়ে কেরাম রাসূল থেকে এমনি এমনি চলে গেছে। আপনারা কি বলেন, সাহাবায়ে কেরাম কি রাসূলের সাথে টাকার জন্য থেকেছে? কি বলেন আপনারা? যারা মুনাফিকের চরিত্র ভিতরে লালন করে তারাই এই কথা চিন্তা করে সাহাবায়ে কেরাম হয়তো টাকার জন্য রাসূলের পিছনে ঘুরেছেন, রাসূলকে ভালোবেসেছেন টাকার জন্য। তাহলে এটা কোনো মুসলমানের চিন্তা হতে পারে না, মুনাফিকের চিন্তা। তো সে এক নম্বর কি বলেছিল, কুকুরের পেট আরো বড় করো। দুই নম্বর, রাসূলকে টাকা দাও, ছেড়ে দাও, দেখবে সাহাবায়ে কেরাম এমনি দূরে চলে যাবে। তিন নম্বর, সে বলেছে ইয়াকুলুনা